এসির ম্যাগনেটিক কন্টাক্ট যখন নষ্ট হয় তখন এটার পরিবর্তনের প্রয়োজন আছে। মার্কিং এর প্রয়োজন হবে না, ছবি তোলারও প্রয়োজন হবে না যদি আপনি এই ম্যাগনেটিক কন্টাক্টের কাজ জানেন। আসসালামু আলাইকুম। আমরা যারা এসির কাজ করে থাকি তাদের প্রতিনিয়ত নন ইনভার্টার এসিতে এরকম একটা ম্যাগনেটিক কন্টাক্ট দেখতে পাই। এসির ম্যাগনেটিক কন্টাক্ট যখন নষ্ট হয় তখন এটার পরিবর্তনের প্রয়োজন আছে। পরিবর্তন করতে গেলে আমাদের একটা সমস্যা ফেস করতে হয় যে এই কানেকশন গুলো আসলে যদি ভুল হয় সেক্ষেত্রে কি হবে, এই কানেকশন গুলো কিভাবে করব। সেই জন্য আমরা কি করি, ছবি তুলি বা কোনো না কোনো ভাবে মার্কিং করে রাখি। মার্কিং এর প্রয়োজন হবে না, ছবি তোলারও প্রয়োজন হবে না যদি আপনি এই ম্যাগনেটিক কন্টাক্টের কাজ জানেন। এটা শুধু এসিতে ব্যবহার করা হয় এমন না, এটা বিভিন্ন সার্কিটেও ব্যবহার করা হয়। এই ম্যাগনেটিক কন্টাক্ট আসলে একটি ম্যাগনেটিক কন্টাক্টের কাজ জানলে আপনি সকল ম্যাগনেটিক কন্টাক্টের কাজ জানবেন। আমাদের কাছে যে ম্যাগনেটিক কন্টাক্ট আছে এটি একটি 18 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্টাক্ট। এটি হচ্ছে 5 টন ক্যাপাসিটি একটি আউটডোরে ম্যাগনেটিক কন্টাক্ট। ম্যাগনেটিক কন্টাক্ট আসলে কিভাবে কাজ করে? এই ম্যাগনেটিক কন্টাক্ট ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে জাস্ট সুইচিং করে। আপনার ইনপুটে সব সময় ভোল্টেজ থাকে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন এসির টার্মিনাল থেকে সরাসরি কানেকশন চলে আসছে ম্যাগনেটিক কন্টাক্টের ইনপুটে, লাইন 1, লাইন 2, লাইন 3। যদি সিঙ্গেল ফেজ হয়ে থাকে তাহলে শুধু লাইন এবং নিউট্রাল থাকবে। টার্মিনাল ব্লক থেকে সরাসরি আমার ইনপুটে চলে আসলো, আউটপুটে আমার যে কম্প্রেসরটা থাকবে, এই কম্প্রেসরটা চালানোর জন্য লাইন 1, লাইন 2, লাইন 3 সেম একই ভাবে কানেকশন হয়ে কম্প্রেসরে কানেকশন হবে। এখন আমি যে ইনপুটে ভোল্টেজ দিলাম আর আউটপুটও কানেকশন করলাম, তাতেই কি আমার কম্প্রেসর চলবে? কখনোই চলবে না। এটা যখন আপনি এটারে স্বয়ং সম্পূর্ণ করবেন তখনই এটা সুইচিং হবে। এখন এটা স্বয়ং সম্পূর্ণ কিভাবে হবে? এটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য ভিতরে একটি কয়েল থাকে। যেহেতু এটি এসি ভোল্টেজ 220 ভোল্টেজ, সেক্ষেত্রে এখানে লাইন এবং নিউট্রাল আছে। এই কয়েলে যখন আপনি লাইন এবং নিউট্রাল সাপ্লাই দিবেন তখনই আপনার এটা সুইচিং হবে। আর যখন এটা লাইন এবং নিউট্রালে কোনো ভোল্টেজ থাকবে না তখন এটা সুইচিং হবে না বা ইনপুটেরটা আউটপুটে কোনোভাবেই যাবে না। আপনারা অনেকেই খেয়াল করলে দেখতে পাবেন যখন ম্যাগনেটিক কন্টাক্ট ধরতেছে না, আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে স্টারের মাধ্যমে এটা প্রেস করলেই কম্প্রেসর চালু হয়ে যায়। কেন চালু হয়? এটা জাস্ট একটা সুইচিং। এটা মনে রাখবেন, ভোল্টেজটা ইনপুট থেকে আউটপুটে প্রদান করার জন্যই এই ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হয়। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হয় সেই বিষয়টা দেখাই। আমরা পূর্বে একটি ম্যাগনেটিক কন্টাক্ট খুলে রেখেছি। ম্যাগনেটিক কন্টাক্ট খুললেই দেখতে পাবেন এখানে স্প্রিং রয়েছে, আর্মেচার রয়েছে এবং কয়েল রয়েছে। এটা কয়েলের অংশ, এটা ম্যাগনেটিক কন্টাক্টের সেই কয়েল। লাইন এবং নিউট্রাল যখন দিবেন এই কয়েলের মাঝে যে অংশটা আছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। যখন ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে তখন এই আর্মেচার স্প্রিং তো বাধা দিয়ে থাকে, জাস্ট প্রেস করবে নিচের দিকে। প্রেস করলে আপনার এখানে সুইচিংটা সম্পূর্ণ হবে। এইটুকুই জাস্ট এই ম্যাগনেটিকের কাজ। এই ছিল মূলত এই ম্যাগনেটিক কন্টাক্ট আসলে কিভাবে কানেকশন করতে হয় বা কিভাবে কাজ করে সেই বিষয়টা। তাহলে দেখা নেক্সট কোনো এসবিএসি রিলেটেড ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।